এটা হচ্ছে 10 টাকার নোট। মা হচ্ছে দশহরা পুজো চাঁদা দেবে, আমি ছাড়ে আছি, কি করে দেবো? এটাকে মুড়ে এরকম ছোট করে নিয়েছি, এইবার মাকে দিয়ে দেবো। এইটা ঠিক আছে। আমার মা ওদিকে আচল করে দাঁড়িয়ে আছে, দেখো এই দিন আমাকে দেখাও। দাও দাও দাও, হ্যাঁ হ্যাঁ ছাড়ো। আমি পারি না আমি যেন মরি না। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরো একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 6টা মতো বাজে, আর আজকের ছুটির দিন তোমাদেরকে সাথে নিয়েই আজকে নতুন একটা ব্লগ আমি শুরু করছি। ব্লগটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি, এইবার পেট ঠান্ডার জন্য আমি চিয়া সিড খেয়ে নেবো। এটাকে চিয়া সিডই বলে। ফেসবুকে একটা বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছিল এটা আমরা সবজিমা বলতাম, কিন্তু এটার নাম আসলে চিয়া সিড। স্নিগ্ধা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, তুমি খুব খুব ভালো থেকো, আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন সকালের বাসি কাজগুলো পরপর সেরে নিচ্ছি, এরপর সকালে খাওয়ার জোগাড় করব, তারপরে ঝাড় মোছার কাজ করব। প্রথমে একটু ঝুলটুল ঝেড়ে নেবো। হ্যাঁ, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কি বলতো, ছুটির দিনগুলো কাজের চাপ বেশি পড়ে, কেননা সকালে অনেক রকম কাজ থাকে, কাচাকুচি থাকে, তার মধ্যে আবার সকালে জলখাবার বানাতে হয়। মানে আজকে টিফিন বানাবো না, যাই হোক ঝাড়মোছগুলো তো করতে হয় একটু, আর সকালবেলা রান্নাটা থাকে না, এটাই একটা সুবিধা। আর পরপর কাজগুলো আমি গুছিয়ে করতে পারি। ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, আমরা তিনজনে উঠে গেছি। আমরা উঠে আমাদের কাজ করছি, ও এবার উঠবে, ওর জন্য খাবার বানিয়ে দেবো, মানে বনবিটাই বানিয়ে দেবো, সকালে খেয়ে ও পড়তে চলে যাবে। এদিকে তোমাদের দাদাভাই বলছিল আমি ঘর মুছে দেবো, আমি বললাম না, আজকে তোমাকে ঘর মুছতে হবে না, তুমি বাথরুম দুটো পরিষ্কার করে দাও আর আমি ঘর মুছে দেবো। এখন খাওয়ার ঘরটা মুছে নিচ্ছি, এখনো টিফিন করা হয়নি, এরপর টিফিন করবো। রসুন কুচি দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম, এইবার আলু গ্রেট করে রাখা সেটা দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার এইটাকে একটু মাখিয়ে নেবো নুন আর হলুদটা দিয়ে। এইবার ডিম ফাটিয়ে দিয়ে দেবো, এই ডিম দিয়ে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল। দেখো এইবার কড়াতে যেটা হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। কালকেকার ভাত ছিল, সেইগুলো গরম করে নিয়েছি, আর এই ডিম ভাজা দিয়ে ছেলেকে এখন টিফিন দিয়ে দেবো। লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি, আলু ভাজা আর এই পান্তা, আর আমার ডিম ভাজা আর মাছ ভাজা রয়েছে কালকেকার, এটা খেয়ে নেবো। দেখা গেল না তোমার বাজারে, এই দেখো মাছ ভাজা, আর এগুলো সব কালকেকারই ভাত, একটু গরম করে নিয়েছি। বাবা এখনো খাওয়া হয়নি, বাবা গেছে পাখার দোকানে, পাখা সারাতে দিয়েছে, পাখা নিয়ে বাবা সারাদিন শুধু ব্যস্ত। গরমকাল বলো, সকালে পান্তা আর ওর ভাত, এই চলছে টিফিন। তাই জন্য আমার উপরে রাগ। সকালবেলা টিফিন করতে গেলে এত কাজ হয়, জামা কাপড় ভেজালাম, ঘর দুয়ার সব মুছে নিয়েছি, এবার সিঁড়িটা মুছবো। ছুটির দিনকে একটু ভালো মন্দ খাবো, তার উপায় নেই। কেন, দুপুরে তো মাংস করবো। ছোট হাফ বেলা ভালো খাবার, আবার সকাল থেকে একবার রাত্রির অবধি ভালো 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 করে খেতে হয়। সেটা খেতে গেলে তো খাওয়ার মানে তৈরি করার দিকে ধ্যান দিতে হয়, সময়টাও দিতে হয়। এদিকে সংসারে সকালে উঠে কাজগুলো করবো না খাবার জোগাড় করবো, করা যায় না? ভিডিও করো, আবার ভিডিও করতে হবে, তোমাদেরকে ভিডিও আপলোড দিতে হবে, তার ভিডিওগুলো তো শ্যুট করতে হবে। বলো, বাবার খাবার দিয়ে দিয়েছি, পান্তা, আর এইখানে আলু ভাজা আর ডিম ভাজা, আলু দিয়ে ডিম ভাজা, রসুন আলু দিয়ে। বলবে তো কি বলবো, কি করবে পরে? এরপরে স্নান করে ঠাকুর ঘরে যাবে, ঠাকুর পুজোটা করে দেবে। এখনো আমার নিচের সিঁড়িগুলো মোছা হয়নি, খাওয়া দাওয়ার পাট করে এখন আমি নিচের সিঁড়িতে মুছতে যাব, আবার গাছের নিম পাতা তুলতে যাব। ঠিক আছে, ঠাকুর পুজোটা করে দিও, কেননা আমার আজকে রান্না করতে দেরি হয়ে যাবে, মাংস রান্না করতে হবে।
ওইটা তো দেরি হয় বলো। ছুটির দিনকে ভালোই কাজ করাচ্ছ, করো করা। এইটুকুনি কাজ করে বলছে ছুটির দিন অনেক কাজ করে ফেললাম। ওগুলো তো তোমারই জামা কাপড়, তা তুমি তো প্রত্যেকদিন পরো, তা তুমি একটু কেচে নেবে, তা কি হয়েছে? আমি যেন কেচে দিই না? এই জন্যই ভয় থাকে। কোথায় যাবে? কোথায় এই গরমের মধ্যে? যাও না, রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখবো, কিরকম লাগে দেখবে। 5 মিনিট থাকলেই ব্যাস শুকিয়ে যাবে। ঠিক আছে, করতে থাকি কাজ। হ্যাঁ, করতে থাকো। তুমি তোমার কাজ করো, আর ডিস্টার্ব করবে না আমাকে। কেন, আমরা কি ডিস্টার্ব করি তোমাকে? তুমি কাজ করলে আমাদের তো সুবিধা, আমার অনেকটা কাজ এগিয়ে যায়। আজকের আকাশটা মেঘলা মেঘলা করেছে, রোদ্দুর ঠিকঠাকভাবে ওঠেও নি, আর প্রচণ্ড গরম পড়েছে। কাজ করবে কি, মানুষের ঘাম ঝরঝর করে ঝরছে। এদিকে ঘরের পাশে একটা নিম গাছ হয়েছে, নিম গাছটা বাবা বলছে বারবার কেটে দেবো, তাই আমরা ভাবছি নিম পাতা খেয়ে নিই, তারপরে কাটবো। আর আজকে তাই নিম পাতা খাওয়া হবে। তোমাদের দাদা ভাই বলছিল নিম পাতা খাবো। নিম পাতা খাবো, তুমি একটু নিয়ে নিতে পারবে? টাকা দিয়ে নাও তো। গাছ ভেঙে যাবে, গাছ তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি ডগাগুলো ভেঙে নাও। ভাঙা যাচ্ছে না তো। চলো, কতটা হয়েছে? হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে, কচিও আছে। চলো একটু কলা পাতা কাটবো। তারপরেটা ভালো আছে, আটাটা যেন চোখে পড়ে না, গামছাতে না পড়ে। চলো, পাতা নেওয়া হয়ে গেছে। চল, এটা নেওয়া? না না, ওইটাতেই হয়ে যাবে, আর ভালো পাতা নেই। এখনো রান্নার কিছুই জোগাড় হয়নি, আর বাবা তো নেই, বাবা খেয়ে দিয়ে আবার বেরিয়ে গেছে দোকানে। তাহলে আজকে দুপুরে কলা পাতায় খাওয়া হবে, তাই তো? কলা পাতা তো, হ্যাঁ ইচ্ছে তো আছে। ইচ্ছা আছে, চল কি হয়, তাই তো? চলো চলো চলো। রোদ্দুর, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। বিশাল কষ্ট হচ্ছে, আর পারি না। বাকিটা করলো। ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, নিম পাতা দিয়ে আলু সিদ্ধ মাখবো, আর কুতলি আলু ভাজবো, আর মাংস করব। ওদিকে সব কাজকর্ম আমার হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, আর বাবা এদিকে ভাতও করে দিয়েছে। এই দেখো, ভাত হয়ে গেছে। এখানে চিকেন কষা চলছে, আলু ভেজে রেখে দিয়েছি। চিকেনটা এদিকে আস্তে আস্তে হতে থাক, আর আমি ওদিকে কাঁচা জামা কাপড়গুলো ছাদে মেলতে গেলাম, কেননা ঘরের মধ্যে অনেক মেলে দিয়েছি, আর জায়গা নেই, তাই জন্য কিছুটা ছাদেও দিয়ে দিলাম। নিম পাতা আর আলু মেখে নিয়েছি, এবার বাবাকে খেতে দিয়ে দেবো। কলা পাতাও রেডি করে দিয়েছি। বাবা, মাংস নিয়ে নাও, এটা করেও নিতে পারো। আজকে দই দিয়ে করেছি। আসলে বাবা বেশি মাংস খায় না, মুরগির মাংস খেতে পারে না, দাঁতের সমস্যা তো। ও, সবাই মোটামুটি খাওয়া হয়ে গেছে, মাংসটা ওকে দিয়ে দিয়েছি, আর আমারটা রেখে দিয়েছি। চলো খাওয়া দাওয়া শুরু করি। এটা কি আমার মাংস? নিয়ে নিলাম তরকারি, দেখি কেমন হয়েছে। কলা পাতায় কি বেশি ভাত খাওয়া যায়? ওই জন্য কলা পাতা নিয়ে এসেছি। আচ্ছা, এই দেখো বেগুন, দেখো আবার লঙ্কাও হয়েছে, আবার এখানেও বেগুন হয়েছে, কত লঙ্কা গাছ। চলো এইবার শর্টস করব। মায়েদের বাগান বাড়িটা একটু দেখে নিলাম, বেগুন গাছ, লঙ্কা গাছ, মানে কত কি গাছ লাগিয়েছে, তার মধ্যে ফুল গাছ, সব দেখে নিলাম। অনেকদিন পরে এসেছি, তাই চারদিকে ঘুরে ঘুরে দেখে নিলাম। মা ভিডিওটা দেখবে আর পরে দেখবে তুই আমাদের বাগানে এসেছিলিস। তুলসী গাছ হয়েছে, দেখো কত। অনেক খুলছে না গো, কোন চাবিটাই কেউ জানে, চাবি বুঝতে পারছি না, আমার চেষ্টা করি না। খুলে ফেলেছি, বিকেলবেলা সবাই হাঁটতে গেছে। এইটা হচ্ছে 10 টাকার নোট, মা হচ্ছে দশহরা পুজোর চাঁদা দেবে, আমি ছাদে আছি,
কি করে দেবো, এটাকে মুড়ে এরকম ছোট করে নিয়েছি। এইবার মাকে দিয়ে দেবো। এই দেখো, ঠিক আছে। আমার মা ওদিকে আঁচল পেতে দাঁড়িয়ে আছে, দেখো এগিয়ে দিলাম। আগে দেখাও, দাও দাও দাও। হ্যাঁ আমি হাতটা ছাড়ছি। হ্যাঁ ছাড়ো। ছাড়ি। হ্যাঁ, ওই যাচ্ছে, পড়ে গেছে পড়ে গেছে ঠিকঠাক। ঘড়িতে এখন 11টা 48 মতো বাজে। এখন আমি এডিট করছিলাম, তাই আমার একটু দেরি হয়ে গেছে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো, তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে পরের ব্লগে।